নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। কবির কবিতার প্রথম লাইনটা ছিল নাগিনীরা, অর্থাৎ আমরা যারা 2016 SLST প্যানেলের অন্তর্ভুক্ত স্বচ্ছ দুর্নীতিমুক্ত শিক্ষক শিক্ষিকা, তাদের বিরুদ্ধে বহুমুখী একটা ষড়যন্ত্র তৈরি হয়েছে। সেই বহুমুখী ষড়যন্ত্রটা প্রশাসন থেকে শুরু করে, সরকার থেকে শুরু করে, বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে, কোর্ট রুমের মধ্যে থাকা বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের বিষয়কে ভুলভাবে উত্থাপন করা কিছু রাজনৈতিক ষড়যন্ত্রকারী উকিল, সবাই এই সব কিছুর সঙ্গে জড়িত আছে। একদিকে কমিশনের দুর্নীতি, আর কত সেই দুর্নীতি না আমরা জানি যে আমাদের এই প্যানেলের উপর একটা সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল, আর সেই সিবিআই ইনভেস্টিগেশনের রিপোর্ট অনুযায়ী নবম দশমে 8.5 এবং 11-12-এ 14.47 এই হচ্ছে দুর্নীতি, যা ইনভেস্টিগেশন রিপোর্ট দ্বারা প্রমাণিত। এই প্রামাণ্য নথির উপর ভিত্তি করে যদি আমরা দেখি, তাহলে দেখব যে আমাদের স্বচ্ছ অর্থাৎ যোগ্যতার বলে বলিয়ান, সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত দোষমুক্ত শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা প্রায় 92% এবং 86%, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, যাদের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন রিপোর্টে যাদেরকে ভুল প্রমাণ করতে পারেনি এবং পারবেও না। কিন্তু তারপরেও আমাদের উপরে নাগিনীদের বিষাক্ত নিঃশ্বাস পড়ছে প্রতিটা মুহূর্তে। আমাদের জীবন জীবিকাকে সংকটের তরুণ দ্বারে এনে দাঁড় করিয়ে দিচ্ছে এরা। তাই যখন কোনো পথ থাকে না, তখন জোট বাঁধা হচ্ছে সবচেয়ে বড় পথ। যখন সব পথ শেষ হওয়ার জন্য ষড়যন্ত্র হয়, তখন রাস্তায় একমাত্র পথ দেখায় চাকরি চলে যাবে বা চাকরি চলে যাওয়া। এর থেকে ভয়ঙ্কর ভয় আর কিছু হতে পারে না, যার সাথে আমাদের পরিবারের, আমাদের মান সম্মান সব কিছু জড়িয়ে আছে। তাই 6 বছর চাকরি করার পর যাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই, তাদের বিরুদ্ধেও ষড়যন্ত্র করে যে ব্যাপকভাবে আমাদের যে সংকটটা ডেকে আনার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, তার বিরুদ্ধে আমাদের লড়াইয়ের ময়দানে নামতে হবে। আমাদের এই বিভিন্ন যে নাগিনী আছে, বিভিন্ন রকমের বিভিন্ন পরিসরে থাকে সাজানো যে নাগিনী, প্রত্যেকটা নাগিনীকে আমাদের হুঁশিয়ারি দিতে হবে, যাতে তারা বুঝতে পারে আমাদের শক্তিটা, যাতে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গেলে 5 বার ভাবে। তাদের ভাবতে হয়, তাদেরকে ভাবাতে হবে। আমরা ভগৎ সিং এর কথা ভুলে গেলে চলবে না। ভগৎ সিং এর বোমে কিন্তু কেউ মারা যায়নি, কিন্তু রাষ্ট্রের কান যখন তালা ধরে যায়, ষড়যন্ত্রকারীদের কানে যখন তালা ধরে যায়, তখন একটু চিৎকার চেঁচামেচি না করলে তারা ভালো করে শুনতে পায় না। তাই তাদের কান পরিষ্কার করার সময় এসেছে। তাই সমস্ত ভয়কে উপেক্ষা করে, সমস্ত রকম প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনারা আসুন, আগামীকাল আমরা মিছিলের ময়দানে, লড়াইয়ের ময়দানে নিজেদের যে অধিকার, নিজেদের যে ন্যায় পাওয়ার লড়াই, সেই লড়াইকে উচ্চকিত করি, সেই কণ্ঠকে উচ্চকিত করি, যাতে আমাদের ন্যায় পাওয়ার পথটা প্রশস্ত করাতে সর্বপ্রকার নাগিনীরা বাধ্য হয়। কারণ আমরা কোনো রাজনৈতিক শক্তির বলির পাঁঠা নয় যে আমাদেরকে বলি দিয়ে তারা আরও 5টা নির্বাচনের বিজ্ঞাপন দেবে, আর সেগুলো আমাদেরকে সহ্য করে নিতে হবে, মেনে নিতে হবে। আমাদের দাবি, আমাদের লিফলেটে উল্লেখ থাকবে, আমাদের দাবি সরকার, SSC
স্কুল সার্ভিস কমিশন প্রত্যেককেই দক্ষ আইনজীবী নিয়োগ করে পুঙ্খানুপুঙ্খ তথ্য সুপ্রিম কোর্টের কাছে দিয়ে আমাদের চাকরি অক্ষত রাখতে হবে, কারণ আমরা দুর্নীতিগ্রস্ত নই, আমাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির অভিযোগ নেই। যদি মনে হয় যে আমাদেরকে আরও বেশি আরো বেশি অগ্নি পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে, তারা সে বিষয়েও মানে নানান পদক্ষেপ নিতে পারে, তাতে আমাদের ভয় নেই। কারণ আমরা যেহেতু আমাদের যেমন আমরা একটা বিশেষ এমন একটা মানে হিসাবের মধ্যে আছি যেটা পরিবর্তন হওয়ার নয়। কলকাতায় 2+2=4 হলে দিল্লিতেও 2+2 4 হয়। তাই আমরা আমাদের 8% আর এই 14% এই অস্বচ্ছতাটার বারবার বদলে যাবে না। তাই যদি আমাদেরকে নিয়ে আরও কাটাছেঁড়া করার প্রয়োজন হয় করুক, কিন্তু ন্যায়টা যেন আমরা পাই, আমার প্যানেল অক্ষত হওয়া, আমার চাকরিটা যেন আমাদের মধ্যে থাকে। আর যে সমস্ত রাজনৈতিক ধ্বজাধারী উকিলরা ওই 8% আর 14% দুর্নীতিকে নিয়ে প্রতিদিন মার্কেটিং করিয়ে, প্রত্যেক দিন কোর্টকে মিসগাইড করিয়ে, হাইকোর্ট থেকে প্রত্যেকটা জায়গায় যারা মিসগাইড করে পুরো প্যানেলটাকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার চেষ্টা করছে, এই প্যানেলের মধ্যে থাকা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের অবৈধ প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকেও হুঁশিয়ারি দিচ্ছি, এই ভিডিও বার্তার মধ্যে সাবধান হয়ে যান, তা নাহলে কিন্তু বিপদ আপনাদেরও কিন্তু কম হবে না। এবং যারা বাইরের যে বিভিন্ন রাজনৈতিক শক্তি যারা আমাদের এই 8% আর 14% দুর্নীতি নিয়ে মার্কেটিং করে আমাদের সকলকে সমাজের কাছে খারাপ করে দিয়ে নিজেরা আরেকটা ভোট সর্বস্ব রাজনীতির দিকে যেতে চাইছেন, তারাও সাবধান হয়ে যান। কারণ একদিকে সরকারের দুর্নীতি, একদিকে রাজনৈতিক মদতপুষ্ট বিভিন্ন লয়ারের ষড়যন্ত্র, একদিকে রাজনৈতিক যে বিভিন্ন শক্তি তারা আমাদেরকে নিয়ে যে মার্কেটিং করে বিভিন্নভাবে আমাদেরকে ষড়যন্ত্রের জালে জড়িয়ে ওই জাতার ভিতরে ডাল ফেলার মতো প্রতিদিন পিষে আমাদের জীবন জীবিকাকে একটা সংকটের জায়গায় নিয়ে যেতে চাইছেন, তাদের কাউকে আমরা ছেড়ে কথা বলতে চাইছি না। আমাদের যোগ্যতার বলে বলিয়ান, সম্পূর্ণরূপে স্বচ্ছ দুর্নীতিমুক্ত শিক্ষক শিক্ষিকাদের প্যানেল কোনোভাবেই আমরা বাতিল হতে দেবো না। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করব। যে বা যারা এর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদেরকেও আমরা ছেড়ে কথা বলবো না। আমরা বারবার জানি যে বিভিন্নভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা হতে পারে, বিভিন্নভাবে আমাদের আটকানোর চেষ্টা হবে, আমরা কোনোভাবেই আমরা পিছিয়ে যাব না, কারণ চাকরি চলে যাওয়ার মতো ভয়ের আর কোনো কিছু হতে পারে না। আপনাদের সকলকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা অবশ্যই আসবেন, কারণ আপনাদের অনেক কাজ থাকতে পারে, কারো স্কুলও খোলা থাকতে পারে, কিন্তু মনে রাখবেন যে যদি একবার প্যানেল ক্যান্সেল হয়ে যায় সেই স্কুলে আর আপনি জীবনে কোনোদিন ঢুকতে পারবেন না। যদি আপনি ভাবেন যে একটা এমএল বা একটা সিএল যাবে, যদি আপনার চাকরি চলে যায় ওই এমএল আর সিএল আপনার আর কোনো কাজে দেবে না। তাই নিজের জীবনের স্বার্থে, জীবিকার স্বার্থে, সম্মানের স্বার্থে, বিশেষ করে প্যানেলের স্বার্থে আপনারা সকলেই কালকে আসবেন। আগামী লড়াই হবে খুব মজবুত, খুব শক্ত, অধিকারের লড়াই, ন্যায় প্রতিষ্ঠার লড়াই। শেষবারের মতো বলি, আমাদের কেস বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি মহাশয়ের কাছে আমাদের অনুরোধ, আমাদের আবেদন যে যারা সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত শিক্ষক, যাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই, তাদের বিষয়ের গভীরে পৌঁছে সত্য সামগ্রিক তথ্য সত্যের নিরিখ বিশ্লেষণ করে সত্যের গভীরে পৌঁছে আমাদের যেন ন্যায় পাইয়ে দেওয়া হয়, বিচার ব্যবস্থা যেন আমাদের সঙ্গে কখনো অন্যায় না করে ফেলে। কারণ তথ্য সত্যের অভাবে অনেক সময় কোর্টও ভুল পথে চলে যায়, বা অনেক সময় বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের জালে পড়ে ভুলভাবে কোর্টকে মিসগাইড করার চেষ্টা করে বিভিন্ন ষড়যন্ত্রকারী লয়াররা। তাই আমরা যেন কোনোভাবেই তার শিকার না হই, তাই মাননীয় সুপ্রিম কোর্টের কাছে আমাদের এই আবেদন থাকবে এই লড়াইয়ের ময়দান থেকেও। তাই আমরা বলছি যে আপনারা সকলেই আসবেন। হাইকোর্টেও আমরা দেখেছি যে আমরা
ঘুমিয়েছিলাম, আমরা উদাসীন ছিলাম, আমরা ভেবেছিলাম কিছু হবে না, কিন্তু শঙ্কা যেটা করে না কেউ, সেখানেই হয় জাহাজ ডুবি। সেই জাহাজ ডোবার আগেই আমরা যেন বন্দরে পৌঁছাতে পারি। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকলে আসুন, এই লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। নমস্কার।